এই শীতকালে মাজা পানির ভিতরে পোলো সাবানু, বোঝেন তো পোলো সাবানু? পোলো দিয়ে মাছ ধরে না, পোলো কয় নিকা বাইশ দেবে না, পোলো পোলো। এই শীতকালে মাজা পানির ভিতরে পুষ পাইছে, শীতের ভিতরে মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া যদি ঘন্টা দুই পোলো চাপানোর পরে যদি একটু একটু দুটো টাই মাছ পান, খুশি থাকে না বাড়ি? পোলো ভাঙ্গি ফেলাই দিতে মনে চায় না? এই সারা বছর ভরে শীতের সিজন ভরে আপনারা ল্যাপ খেতার মধ্যে আরামে ঘুমাবেন, আর বক্তারা এইভাবে রাতভর পোলো চাপাই বেড়ায়। কোনো কোনো বিলিতে ওই দুটি টাইও পাওয়া যায়, কোনো বিলি পাওয়াও যায় না। আবার জায়গায় জায়গায় বড় বড় শৈল গজারও পাই, কিন্তু পাওয়ার পরে যদি তা আবার লাভ দিয়ে ছুটে চলে যায়, সেই সময় আরও খারাপ থাকে না? যা কামাই করে নিয়ে মাদ্রাসায় যাই দেখি যে এ জায়গা লাগবে, ও জায়গা লাগবে, ওজুরি বেতন নাই, বোর্ডিংয়ে চাল নেই, ইট কিনতে টাকা বাই রয়েছে, বালির টাকা বাকি রয়েছে, সিমেন্ট বাই রয়েছে, ওই জায়গা দিয়ে টিয়ে খালি হাতে বাড়ি চলে যাই। ছাত্র একটারে লজিং দিছি এক বাড়ি, ও যাইয়ে ওই পড়তেছে রাত্রি। আর ওর লজিংওয়ালা ছাত্রটারে জন্মের ভালো জানে, এর পরাণ কেটে খাওয়ানোর মতো। রাত্রে খাওয়ার পরও ঈশার পরে খাইয়ে দিয়ে ওই পড়তেছে। এখন উনি বাইরের থেকে আইসে ওই কাছারিতে ওর ওই পড়া শুনিয়ে যাইয়ে বউর পরে ঝাড়ি শুরু করছে। হ্যাঁ, নিজের ছেলেপেলেকে সপ্তাহ দাও, আর আমার তালবি আলিমকে কিছু দাও না? তরকারি কি খালি তোমার নিজেকে জন্য না? কি কয়, সবই তো তারে দিছে, আরো জুত করে একটা ডিম বাইজিও তারে দিছে। কয় তুই শুনে যাই কি কয়, ও ভর্তিছে এপালাম মানে পালাম না, তা পালাম না, পালাম না, তা পালাম না, ওর তাই বুঝতে বললাম না, তা বললাম না। ইয়া তো আপনাকে সামনে পড়ানো যাবে না। আপনারা বসে আছেন বিশাল নাম শুনিয়ে, আসলে নামেও কেউ না, কামেও কেউ না। বাহ্যিকও যেমন বস্তা যদি 10 কেজি, ওই বেসনের বস্তা, বীজ ধানের বস্তা আছে না 10 কেজি, ওর মুখ খুলে দিয়ে ল্যাস ধরে যদি জাকেনার কন যে 2.5 মণ ধান ফেলাতে হবে, তো 10 কেজির বস্তার মুখ সে খুলে দিয়ে লেজ ধরে জাকলে কি 2.5 মণ পড়বে? 10 কেজি পড়বে, বস্তা যতটুক মাল ও সবটুক। আমারে দেখতেও যেমন ফিরিঙ্গি ভাব, ওই যে গামছা এখন গাড়ি দিয়ে আইসি, শুকনো চাকরা মানুষ, বস্তাও ছোট, মাল তো নাই, 10 কেজিও নাই। আমাদের তো গোপালগঞ্জ নাম শুনে বা সবাই রাগ টেকতেছে নাকি, তার করতেছে না। একেবারে নিজলি পাইকারি আমলিগির দেশ। আমাকে ওইদিকে বিলেইডা ডাকলিও শোনা যায় নৌকো নৌকো, এরকম শোনা যায়। এত নৌকোর মধ্যে আমরা বসবাস করি। চতুর্পাশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে কত যে মহিলা স্টক করছে, আর কত মহিলা যে রোজা মান্যত করছে তার ঠিক নেই। যে যারে ভালোবাসে, এখানে দোষারোপ করে লাভ নেই, যা বাস্তব বলছি। আমাদের গোপালগঞ্জে এক জেলায় 30টের উপরে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা। আমার এক ইউনিয়নে 2টি দাওরা মাদ্রাসা, পাইককান্দি ইউনিয়ন আমার মাদ্রাসা, সুলতান শাহী দাওরা মাদ্রাসা, আবার পাইককান্দি গ্রামে আর একটা দাওরা মাদ্রাসা। প্রত্যেক 3-4 কিলোমিটারের মাথায় মাথায় এক একটা দাওরা মাদ্রাসা। এত মাদ্রাসা চলে সাধারণ পাবলিকের দানে, যারা দান করে সবই আমলিগ, সব আমলিগের দানে, ও জায়গায় অন্য কোনো ভেজাল নেই, নিজলি পাইকারি আমলিগ। এই ঝামেলার পরে যারা 2-4 টাকা দেয় তারা সব কোন জায়গায় হারাই গেছে, তা আল্লাহ জানে, তালাশ করে পাচ্ছি না। এখন মাদ্রাসা আগেও আল্লাহ চালাইতো, ওগে দে, এখন আল্লাহ নিজেই চালাচ্ছে, কেউ রে দে ছাড়া, কোনো মাধ্যম নাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, যে কথাটা অন্তর থেকে আসে, দিল থেকে আসে, মানুষের হিদায়াতের জন্য কথাটা দিল থেকে আসে, ওই কথাটা যেমন দিলের থেকে আসে, ওই কথাটা আরেকটা দিলের ভিতরে এফেক্ট করে, পৌঁছে যায়। আর যে কথাটা শুধুমাত্র মুখ রসে আসে, মানুষের কানকে খুশি করার জন্য আসে, তাৎক্ষণিক কান খুশি থাকে, শুনে মজা পাওয়া যায়, কিন্তু ওইটা দিলের ভিতরে কোনো পরিবর্তন আসে না। শুনতে ভালো লাগে, কিছুক্ষণ আনন্দের সাথে শুনে টুনে যাওয়ার সময় কিছু হাতে নিয়ে যাওয়া যায় না। আর কথা যদি দিলের থেকে আসে তাহলে অবশ্যই আর একটা দিল নরম হইতে বাধ্য। আর কথা দিলের থেকে আসতেছে তা বক্তার বয়ানের মধ্যে বোঝা যায়, বেশি সুর লাগে না, অল্পেই নূর হয়ে যায়। সুর লাগে না, নূর হয়ে যায়, ঠিক না? আল্লাহ তো আমার ভাইকে আল্লাহ তাআলা আরো
দিলকাশ কথা বলার মতো এলেম তো দান করুন, তার জবানে নুরানি বরকত আল্লাহ আরো বাড়ায় দিক। আপনারা বসে আছেন বিশাল নাম শুনিয়ে, আসলে নামেও কেউ না, কামেও কেউ না। বাহ্যিকও যেমন, বস্তা যদি 10 কেজি, ওই বেসনের বস্তা, বীজ ধানের বস্তা আছে না 10 কেজি, ওর মুখ খুলে দিয়ে ল্যাস ধরে যদি জাকেনার কন যে 2.5 মণ ধান ফেলাতে হবে, তো 10 কেজির বস্তার মুখ সে খুলে দিয়ে ল্যাস ধরে জাকলে কি 2.5 মণ পড়বে? 10 কেজি পড়বে, বস্তা যতটুক মাল ও সবটুক। আমারে দেখতেও যেমন ফেরিঙ্গি ফিরিঙ্গি ভাব, ওই যে গামছা একখান গাড়ি দিয়ে আইছি, শুকনো চাকরা মানুষ, বস্তাও ছোট, মাল তো নাই, 10 কেজিও নাই। দিন ভরে মাদ্রাসা নিয়ে ফিকির করি, 2-3টে মাদ্রাসা, এরপরে মাদ্রাসা চালাইতে যা লাগে তা তো আর কই সারা কায়দা নেই। আমাদের তো গোপালগঞ্জ নাম শুনে বা সবাই রাগ টেকতেছে নাকি, তার একেবারে নিজলি পাইকারি আমলিগির দেশ। আমাকে ওইদিকে বিলেইডা ডাকলিও শোনা যায় নৌকো নৌকো, এরকম শোনা যায়। এত নৌকোর মধ্যে আমরা বসবাস করি। চতুর্পাশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে কত যে মহিলা স্টক করছে, আর কত মহিলা যে রোজা মান্যত করছে তার ঠিক নেই। যে যারে ভালোবাসে, এখানে দোষারোপ করে লাভ নেই, যা বাস্তব বলছি। আমাদের গোপালগঞ্জে এক জেলায় 30টের উপরে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা। আমার এক ইউনিয়নে 2টি দাওরা মাদ্রাসা, পাইককান্দি ইউনিয়ন আমার মাদ্রাসা, সুলতান শাহী দাওরা মাদ্রাসা, আবার পাইককান্দি গ্রামে আর একটা দাওরা মাদ্রাসা। প্রত্যেক 3-4 কিলোমিটারের মাথায় মাথায় এক একটা দাওরা মাদ্রাসা। এত মাদ্রাসা চলে সাধারণ পাবলিকের দানে, যারা দান করে সবই আমলিগ, সব আমলিগের দানে, ও জায়গায় অন্য কোনো ভেজাল নেই, নিজলি পাইকারি আমলিগ। এই ঝামেলার পরে যারা 2-4 টাকা দেয় তারা সব কোন জায়গায় হারাই গেছে, তা আল্লাহ জানে, তালাশ করে পাচ্ছি না। এখন মাদ্রাসা আগেও আল্লাহ চালাইতো, ওগে দে, এখন আল্লাহ নিজেই চালাচ্ছে, কেউ রেদে ছাড়া, কোনো মাধ্যম নাই। আমার মাদ্রাসায় বছরে 1 কোটি টাকা আয় দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিকিরে রাখে, সাথে মাদ্রাসায় পড়াই, নিচের কিতাবও পড়াই, উপরের কিতাবও পড়াই। এর ভিতরে আপনাদের জন্য ওয়াজ সংগ্রহ করার জন্য আমার আলাদা কোনো সময় নেই। অরিজিনাল বক্তা যারা, তারা ল্যাপটপ নিয়ে আসে, 3-4টে ডায়েরি নিয়ে আসে, সাথে 5-6 জন থাকে, নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে, মিডিয়া থাকে, এরপরে গায়ে সেরকম আবা থাকে, উপরে রুমাল থাকে, তার উপরে দোতলা টুপি থাকে, ওর উপরে আবার টায়ার পেশায় একখান, এটা আলাদা একটা কোয়ালিটি। এই হলো অরিজিনাল বক্তা, আমরা তক্তাও না। কোরআন কিতাবে যা পাই কিতাবে, ওর ভিতরে থেকে একটু টার্গেট রাখি যে এগুলো সব কোরআন কিতাবের সব এলেম ওলামাইকে সাধারণ পাবলিকের সামনে পেশ করা যায় না। আমরা যে সব কিতাব পড়ি ও সব আপনাদের সামনে পেশ করার মতো না, পেশ করার মতো না, নাজায়েজ তা না, সেগুলো আপনাদের খাদ্য না, অপ্রয়োজনীয়। মাদ্রাসার কিতাবে পড়াই, মিজানের কিতাবে পড়াই, তা শুনলে আপনারা যাইয়ে খানিক শুনে টুনে বিরক্তি আইটি চলে আসবেন। মিজান পড়াই, আমি মিজান পড়াই, মুজারের গর্দন দিয়ে আফালু আফালানে আফালু না তাফালু তাফালানি আফাল না তাফালু তাফালানে তাফালু না তাফালি না তাফালি না তাফাল না আফালু না আফাল। ছাত্র একটারে লজিং দিছি একবারই, ও যাইয়ে ওই পড়তিছে রাত্রি, আর ওর লজিংওয়ালা ছাত্রটারে জম্মের ভালো জানে, এর পরাণ কেটে খাওয়ানোর মতো। রাত্রে খাওয়ার পরও ঈশার পরে খাইয়ে দিয়ে ওই পড়তিছে। এখন উনি বাইরের থেকে আইসে ওই কাছারিতে ওর ওই পড়া শুনিয়ে যাইয়ে বউর পরে ঝাড়ি শুরু করছে, হ্যাঁ নিজের ছেলেপেলেকে সবটা দাও, আর আমার তালবি আলিমকে কিছু দাও, কিছু দাও না, তরকারি কি খালি তোমার নিজেকে জন্য কি কয়, সবই তো তারে দিছে, আরো জুত করে একটা ডিম বাইজেও তারে দিছে। কয় তুই শুনে যাই কি কয়, ও ভর্তিছে বলো এপালাম ইয়াপালাম, মানে ইয়াপালাম না তাপালাম না, অপালাম না তাপালাম না, ওর তাই বুঝতে বললাম না তা বললাম না, ইয়ার তো আপনাকে সামনে পড়ানো যাবে না। বহুত এরকম তা আছে যা উম্মতরে পড়ানো যায় না, কিতাবের থেকে খুঁটে খুঁটে একটু মাথায় রাখি যেগুলো উম্মতের জন্য একান্ত জরুরি, সেগুলো আপনাদের সামনে পেশ করা যায়। এর কারণেই আপনারা যেটা অভিযোগ দেন, সে অভিযোগটা অন্য খেয়ালে দেন, কিন্তু আমি সেটাকে আবার নেকফালি নিয়ে
মানে কি বলে ঘুরাইয়া পক্ষে নিয়ে অন্যভাবে আমি ব্যাখ্যা দিই। সাধারণ পাবলিকে হুজুরদের পর অভিযোগ করে, এই তো হুজুররা কয় আমরা যা কই তাই করেন, আমরা যা করি তা করেন না। এই একটা দোষ আমাকে আপনারা দিয়ে থাকেন। আপনাদের উদ্দেশ্য হলো আমরা আপনাকে ভালো ভালো কথা কই, সেইগুলো আপনারা করেন, আর আমরা হুজুররা যত আকাম করি আপনারা করেন না, যত আকাম আমরা করি। আমি ওই কথাটারে একটু ঘুরাইয়া আপনাদের বোঝানোর জন্য বলি যে কথা ঠিকই বলেছেন, কিন্তু একটু সদর করে বলেন, তাহলে আপনারও লাভ হবে। আমরা যা বলি তাই করেন, আমরা যা করি তা করেন না, পারবেন না তা করতে। আমরা যা বলি সহজ সহজ, যেগুলো আপনাদের প্রয়োজন একান্ত সহজ, এগুলো আমরা বলি, আর যেগুলো আমরা করি এগুলো পারবেন না করতে, সম্ভব না। একজন আলেম, আপনারও গায়ে শক্তি আছে, আমারও গায়ে শক্তি আছে। আপনি সারাদিন অটো রিক্সা ভ্যান চালাইতে পারেন, আমি কি পারি না? আপনি নসিমন করিমন চালাইতে পারেন, আমি কি পারি না? আপনি ট্রাক চালাইতে পারেন, আপনার যোগ্যতা দিয়ে ট্রাক চালানো শিখছেন, আমি কি পারি না? আপনি 10 বিঘে জমি ক্ষেত করেন, আমি কি পারি না? আমি ক্লাসে 1 নম্বর ছাত্র, 99% গড় 99% নাম্বার পাই আমি মৌলানা পাস করছি। তা আমার এত ব্রেন দিয়ে, আপনার ব্রেন দিয়ে আপনি অঙ্ক জানেন, ব্যাংকের চাকরি করেন, বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি করেন, মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আপনি ইনকাম করেন, আমি কি তা পারি না? আমি সেইগুলোকে বিসর্জন দিয়ে দুনিয়ার সব ধান্দাবাজি ছেড়ে দিয়ে, হাজার হাজার লাখ লাখ টাকার ধান্দা ছেড়ে দিয়ে কোটিপতি হব, এই ধান্দা ছেড়ে দিয়ে আমি সামান্য মাত্র 8,000 10,000 টাকা বেতনে কোনো মতে পেটে ভাতে খাইয়া ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতেছি। এও আবার কামাই করতে আপনাকে দুয়ারে দুয়ারে ভিক্ষে করা লাগে। কেন আমি ভিক্ষে করতে যাও? আপনার গায়ে যে শক্তি আছে আমার গায়ে তার চেয়ে কম নাই। আপনি যা পারেন আমি তার চেয়ে কোনোটা কম পারি না। আপনি সব কিছু করতেছেন, আমি ওই সব বাদ দিয়ে একমাত্র আল্লাহ দিন নিয়ে পড়ে আছি। আপনার এই কাজ করি, এই কথা বলি না, আপনি এভাবে পড়ে থাকেন না, আপনি যা করতেছেন ওইটা করেন। আপনার সহজ বুদ্ধি শিখাই দেই। তারা যখন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান পাইলে রোজা রাখেন, হজের তৌফিক হলে হজ করেন, জাকাত পরিমাণ মাল হইলে জাকাত দেন, একটু হালাল খাওয়ার চেষ্টা করেন, পর্দা করার চেষ্টা করেন, মিথ্যে কথা বলেন না। হুজুর যে কথাগুলো বলে গেছে গুনাহ থেকে বাঁচার জন্য, এই মোটা মোটা কয়েকটা গুনাহ থেকে বাঁচেন আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন, এতেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন। উলামায়ে কিরাম যা করে আপনি পারবেন না। সারাদিন ভরে মাদ্রাসায় পড়াই, রাতবার আবার ওয়াজ করে বেড়াই, এরপরে রাত্রি ঘুমানোর সময় পাই না, বাসায় যাইতে যাইতে 2টে 3টে 4টে বেজে যায়, ফজরের নামাজ পড়ি 1.5 ঘন্টা বিশ্রাম করে, এরপরে আবার কিতাব নিয়ে নামে পড়ি, কিতাব পড়াইতে বসি, আবার এই যা ইনকাম করে বাসায় নিয়ে যাই, এ বাসা পর্যন্ত যায় না। খেয়াল করেন, এই শীতকালে মাজা পানির ভিতরে পোলো সাবানু, বোঝেন তো পোলো সাবানু? পোলো দিয়ে মাছ ধরে না, পোলো কয় নিকে বাইশ দেবে না, পোলো। এই শীতকালে মাজা পানির ভিতরে, পুষ পাইছে শীতের ভিতরে মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া যদি ঘন্টা 2 পোলো চাপানোর পরে যদি একটু 2টে টাই মাছ পান, খুশি থাকে না বাড়ি? পোলো ভাঙ্গি ফেলাই দিতে মনে চায় না? এই সারা বছর ভরে শীতের সিজন ভরে আপনারা ল্যাপ খেতার মধ্যে আরামে ঘুমাবেন, আর বক্তারা এইভাবে রাতভর পোলো চাপাই বেড়ায়। কোনো বিলিতে ওই 2টে টাইও পাওয়া যায়, কোনো বিলি পাওয়া যায় না। আবার জায়গায় জায়গায় বড় বড় শৈল গজারও পাই, কিন্তু পাওয়ার পরে যদি তা আবার লাভ দিয়ে ছুটে চলে যায়, সেই সময় আরও খারাপ থাকে না? যা কামাই করি নিয়ে মাদ্রাসায় যাই দেখি যে এ জায়গা লাগবে, ও জায়গা লাগবে, ওজুরি বেতন নেই, বোর্ডিংয়ে চাল নেই, ইট কিনতে টাকা বাই রয়েছে, বালির টাকা বাকি রয়েছে, সিমেন্ট বাই রয়েছে, ওই জায়গা দিয়ে টিয়ে খালি হাতে বাড়ি চলে যাই। এই কাম পারবেন না আপনি। সারা দিন ভরে পরিশ্রম করে রাতবার কামাই করে সেই টাকাগুলো মাদ্রাসায় দিয়ে হেঁটে চলে যা। আমি 1 টাকাও বেতন নেই না মাদ্রাসার থেকে, 1 লুকমা ভাতও মাদ্রাসার খাই না। আর এই 13 বছর 12 বছর চলে মাদ্রাসার মোহতামিমি নিছি, এর ভিতরে আমার বেতন তো সবই বাকি, আরও 1 কোটি টাকা আমার নিজের টাকা দিছি মাদ্রাসা। আমি শিল্পপতিও না, কোটিপতিও না, বাপের 1 ইঞ্চি জমিও আমি পাই নাই। তা আমি এইটা করতে পারি, আল্লাহ পাক আমাকে দিনের যে সমজ দিয়েছে, আমার যে জিম্মাদারি দিয়েছে, আমি এইটা করতে পারি। আপনারা যদি বলি আপনার সারা দিন রাতি সম্পূর্ণ কামাই মাদ্রাসায় দিয়ে দেন, এটা আপনি পারবেন না। এই জন্য আপনারে কই, আপনার যা আছে ওর 40 ভাগের 1 ভাগ দেন, আর আমি সব দেব। কাজে আমি যা করবো আপনি করেন না, আমি যা কই তাই আপনি করেন। এই গভীর রাত পর্যন্ত চিল্লে পাল্লা করে বাড়ি যাইয়ে তাহাজ্জুদে দাঁড়াবো তো ইনশাল্লাহ, আমি না আবার কথা বলছি না,
উলামায়ে কিরাম এই বক্তা যারা রাত্রে যে তাহাজ্জুদে দাঁড়াবে ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়ে তারপরে সে জিকির করে টরিয়া ফজরের নামাজ পড়বে, আপনি সারা রাত সজাগছে ডেলি যদি এই করেন বেশিক্ষণ আপনি কাজকাম করতে পারবেন না, ক্ষেত খামারে কাজ করতে পারবেন, ব্যবসা বাণিজ্য পারবেন না, দিনের বেলা ডিউটি করতে পারবেন না। কাজেই আপনারা এগুলো বলি না, আপনি আরামসে ঈশার নামাজ পড়ে নাক ডাইয়ে ঘুমিয়ে যান, উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা পানি খাইয়ে অফিসে আর ক্ষেত খামারে চলে যান। আপনার হলো মোটা মোটা বুদ্ধি দেয় এই করেন, আমি যা করি করেন না, পারবেন না আপনি। কিন্তু আপনারা উল্টো নিয়েছেন, উল্টো নিয়ে কি কয়, হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না, আমরা যা করি তাই তোমরা করো, আমরা যে আকাম কুকাম করি তোমরা করো না। এই কুবুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হুজুরদের সাথে আপনাদের সম্পর্ক গড়বে না। নেকফালি সুধারণা রাখেন, সুধারণার লাভ আছে। খেয়াল করেন, সুধারণার একটা প্রতিদানে কি হবে জানেন? আল্লাহু আকবার। সারা বিশ্বের তৎকালীন সবচাইতে বড় হাদিসের মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর যত সাইকুল হাদিস আছে সব সাইকুল হাদিস এক জায়গা যাইয়া, খেপলা জাল দেখছেন? খেপলা জাল, খেপলা জালের ওই কাঠির দ্বারের মাথা কত দূরই না, তো একটা খোপের সাথে একটা খোপ জয়েন্ট আছে, জোড়াইতে 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 মাঝখানে যাইয়া দাওয়াত দড়িতে বেশি, ঠিক না? সারা পৃথিবী ভরে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, সাইকুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, সব মুহাদ্দিসের জাল যাইতে 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 যেই দাওয়াত দড়ির সাথে মিশছে তারপরে সাহাবায়ে কিরামদের দিকে রওনা দিয়েছে, সেই দড়িটার শুরুটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে, খেয়াল করেন, অজের দিকে যাবো, ওইদিক ওদিক যান না, একটা কথা বলে যাচ্ছে আর কি। উলামায়ে কিরামের পরে সুধারণা রাখেন। হাজারো মানুষ আছে আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না। একটু কথা মনে রাখবেন, হুজুর বলেন মান সাব্বা আলেমান ফাকাত কাফার, মান সাব্বা আলেমান ফাকাত কাফার। যে ব্যক্তি কোন আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, গালি দেয়, ফাকাত কাফার, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে বেঈমান। যদিও সে কলেমা পড়ে, নামাজ কালাম পড়ে, তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে, কিন্তু গুনাহ করলো সে কুফরি গুনাহ। হানাফি মাযহাবে বলে ডাইরেক্ট কাফের না হয়ে গেল, সে একটা কুফরি গুনাহ করেছে। কারণ আপনি কারে গালি দিয়েছেন? আলেম রে। একটু খেয়াল করেন, কাকে গালি দিয়েছেন? আলেমকে গালি দিয়েছেন। আর আলেমকে গালি দিয়ে কোন জায়গা গেছে হিসাব করছেন? নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অধ্যকার দিনে, আজকে এই মুহূর্তে তোমাদের জন্য আমি দ্বীনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজিকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতটা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে শুধু লাফাচ্ছে। খেয়াল করতেছেন না? হযরত ওমর ইবনে খাত্তাব আয়াত শুনে খুশিতে লাফাইতেছে, যায় আবু বকরকে জড়িয়ে ধরেছে, বলতেছে ভাই আবু বকর, আজকে নবী পাকের জবানে একটা মজার আয়াত শুনেছি, আপনি কি শুনেছেন? বলে কি শুনেছো? কয় নবী পাকের কাছে আয়াত নাজিল হয়েছে, এই মাত্র উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আমাদের দ্বীনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, আমাদের ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাজি হয়েছেন। জোরে কান না সুবহানাল্লাহ। হযরত ওমর খুশিতে আনন্দে ভরপুর। হযরত আবু বকর ওমরকে ধরে বলতেছে, ওমর এত খুশি হচ্ছ কি দেইখা? হযরত ওমর বলেন, একটা লোক 23 বছর আগে একটা বিল্ডিং শুরু করছে, 30 তলা বিল্ডিং করবে। 23 বছর যাবৎ চেষ্টা করতে করতে যে বছর 30 তলা পূর্ণ হয়েছে, তার হিসাব মতে কমপ্লিট হয়ে গেছে, তখন তার আনন্দ লাগে কি লাগে না? কয় হ্যাঁ লাগে। আনন্দ করে কি করে? দেশের ওলামায়ে কিরামদেরকে নিয়ে একটা দোয়া মোনাজাত অনুষ্ঠান করে। হযরত ওমর বলে, ভাই আনন্দিত কেন হব না? মক্কায় থাকতে 23 বছর আগে ইসলামের বিল্ডিং শুরু করেছি, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কত মায়ের পিঠ খাইয়া দেশ থেকে দেশান্তর হইয়া বিটা ছাড়া হইয়া মদিনায় আসছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা এলাকায় আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমাদের সেই ইসলামের বিল্ডিং 23-30তম তালা এইটা পূর্ণ হয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, তাহলে খুশি কেন হব না?
হযরত আবু বকর বলে, ওমর রে, কোরআনে কারীমের কোনো একটা আয়াতের পর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাকের প্রত্যেকটা কথার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে, এটাই হলো ঈমানের তাকাজা। তবে এই আয়াতের ভিতরে তুমি যেভাবে খুশি হচ্ছ, আমি কিন্তু এর মধ্যে অন্য ঘ্রাণ পাচ্ছি, আমি অন্য ঘ্রাণ পাচ্ছি। ওমর কয়, ভাইজান অন্য কি ঘ্রাণ পাচ্ছেন? হযরত আবু বকর বলে, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतुन गुंचू प्याहे जो बिन किले मर छा गए, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। ওমর রে, সব ফুলগুলো যখন মুকুল হয়ে বের হয়, তখন ওই মুকুলটার মনে মনে স্বাদ থাকে, আমি একদিন বড় হব, আমি একদিন মুখ খুলবো, আমি একদিন ফুটবো, একদিন আমার ফুটা হয়ে যাবে। যখন আমি পূর্ণাঙ্গ ফুটতে পারবো, মালি দেখে খুশি হবে, বাগানের মালিক দেখে খুশি হবে, মানুষের দেখে আনন্দিত হবে, ওরে ক্যামেরাম্যানরা আমার ছবি নেবে, এমন একটা স্বাদ ফুলের মধ্যে থাকে। কিন্তু ওই ফুলটা জানে না, ক্যা খবর দিয়ে তাকায়ুর মৌত কি পয়গাম হয়। দৈনন্দিন ফুলটা যে বড় হয়, এইটা তার মৌতের পয়গাম, এইটা তার মৃত্যু সংবাদ টেনে আনতেছে। যখন ফুলটা পুরো ফুটে যায়, এরপরে ফুটতে যতদিন লাগে, পূর্ণ ফুটা হয়ে যাওয়ার পরে অতদিন আর লাস্টিং করে না। হে ওমর, আল্লাহ পাক ইসলামের ফুলকে ফুটায় দিয়েছেন, আজকে ফুলটা পুরো ফুটে গেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার সন্দেহ আছে আয়াতের ভিতরে আল্লাহ পাক নবী পাককে আমাদের থেকে তুলে নিয়ে যাবেন। নবী পাকের নবুয়তের ফুল ফুটা শেষ হয়ে গেছে, এখন পাপড়ি জড়া শুরু হবে। সম্ভবত আয়াতের মধ্যে নবী পাকের মরণের সিগন্যাল আসছে।